এরকম যদি পারফরমেন্স করে পাকিস্তান বড় ব্যবধানে জিতছে ঠিকই, কিন্তু এরকম পারফরমেন্স করলে 14 তারিখ নাকানি চুবানি খাবে 100%। আপনি এত কম রানে অল আউট হয়ে যাবেন, পরবর্তীতে এত কম রানে আবার তাদেরকে বেঁধে রাখবেন টিম ইন্ডিয়াকে, পসিবল না। পাকিস্তান বনাম ওমানের ম্যাচটা দেখলাম, দেখার পরে এই ম্যাচটা আসলে অ্যানালাইসিস করতে হলে দুই ভাগে ভাগ করতে হবে। দুই ভাগে ভাগ করব খুবই অল্প সময়ে, বড় ভিডিও করব না। সাদাকে সাদা কালোকে কালো বলিব, সাদাকে কালো কালোকে সাদা বলিতে পারিব না, আইসক্রিম ব্যতীত কারো পা চাটিতে পারিব না। হ্যালো ভিউয়ার্স, ইটস মি রনি ব্রো, ওয়েলকাম টু অ্যানাদার নিউ ভিডিও। কথা বলছিলাম পাকিস্তানের এই জয় নিয়ে। কিভাবে আপনি দেখছেন পাকিস্তানের এই জয়টা? পাকিস্তানের জয়টা প্রথমত দুই ভাবে দেখা যায়। এক, পাকিস্তান বড় ব্যবধানে ওমানকে হারিয়েছে, 93 রানে হারিয়েছে, এটা আপনি বলতে পারেন একভাবে। আরেকভাবে যদি আপনি বলেন পাকিস্তান কি বড় দল হিসাবে যেভাবে খেলার কথা ছিল সেভাবে খেলতে পেরেছে, এটা দুই ভাবে আপনি দেখতে পারেন। তো দুই ভাবে যদি আমি বলি, প্রথমে বলি বড় জয়। পাকিস্তান বড় জয় পেয়েছে 93 রানে, 160 রান করেছে, বিপক্ষ দলকে 67 রানে অল আউট করে দিয়েছে। যথেষ্ট ভালো বোলিং করেছে পাকিস্তান, অসাধারণ। আমার কাছে প্রথমে মনে হচ্ছিল যদি পাওয়ার প্লেতে উইকেট না যায় ওমানের, তাহলে হয়তো ওমান জিতার দিকেও যাইতে পারে। যেমন একবার পাকিস্তানের তো হয়েছে আমেরিকার সাথে হাইরা, তাই না, ওয়ার্ল্ড কাপে, তারপরে ভারতের সাথে হারলো, ওয়ার্ল্ড কাপে প্রথম রাউন্ডে বাদ করে গেল। তো সেরকম হইতে পারে কিনা, এরকম একটা অনিশ্চয়তা দেখা দিছিল। কিন্তু পাকিস্তানের পেস বোলিং এ শাহিন শাহ আফ্রিদি শুরুতে ভালো না করলো, পরবর্তীতে ভালো করেছে, কিন্তু তার আগেই আসলে স্পিন ডিপার্টমেন্ট পাকিস্তানের খুবই ভালো বল করেছে এবং পিচও কিন্তু অনেকটা সহায়তা করেছিল। দ্বিতীয় ইনিংসে পিচটা একটু ভাঙছিল, স্পিনাররা বাড়তি সুবিধা পাচ্ছিল, সেই সুবিধাটাও কাজে লাগিয়েছে এবং তারাও ভালো বল করেছে, যার কারণে অল্প রানেই আসলে ওমানকে গুটিয়ে দিয়েছে। বিশেষ করে সাইম আইয়ুব শুরু থেকে ব্রেক থ্রো দিছে, তারপরে মুকিম আয়শা ইয়া দিল, ফাহিম আশরাফ 2 উইকেট পেল। টোটাল আপনার ওরা ভালো বল করছে এবং ওমানের যে এক্সপিরিয়েন্স নাই সেটাকে আনএক্সপিরিয়েন্স ওমানের সুবিধাটা কাজে লাগিয়েছে পাকিস্তান। এটা গেল একটা সাইড। আরেকটা সাইড যেটা আমি বলছিলাম, পাকিস্তান বড় দল হিসাবে বড় জয় তো পেয়েছে, কিন্তু সত্যিকার অর্থে কি পাকিস্তান ভালো খেলেছে, সেইটাকে বিশ্লেষণ করতে গেলে আবার দুই ভাবে বিশ্লেষণ করতে হবে। এক, তাদের ব্যাটিং সাইড, সেকেন্ড তাদের বোলিং সাইড। ব্যাটিং সাইডে আসি। ব্যাটিং তারা এত খারাপ করেছে, এক কথায় বলতে গেলে এই ধরনের ব্যাটিং যদি আপনি বড় দলের সাথে করেন তাহলে আপনি ম্যাচ জিততে পারবেন না। এক্সপিরিয়েন্স কোনো দলের সাথে আপনি এই ধরনের ব্যাট করলে আপনি ম্যাচ বের করতে পারবেন না, 100% বের করতে পারবেন না। পাকিস্তানের শুরু থেকেই যে ডিফেন্সিভ একটা মনোভাব দেখলাম, প্রথম দিকেই তো সাইম আইয়ুব আউট হয়ে গেল। এটা একটা আনপ্রেডিক্টেবল বল ছিল, বলটা পরে লো হয়ে গেছে, বলটা উঠে নেই, যার কারণে আউট হয়ে গেছে। আসলে এটা তার ব্যাটসম্যানের দোষ, খুব বেশি একটা আমি দিব না, কিন্তু বোলাররাই ইয়া পাবে, এটার বাহবা পাবে। সেকেন্ড, তারপরে এসে যে স্লো খেলা শুরু করলো, এই জিনিসটা মানতে পারলাম না। পাকিস্তান প্রথম 8 ওভার একরকম খেলছে, 8 ওভারে ওদের রান ছিল 70 কিংবা 71 রান, উইকেট ছিল একটা না দুইটা ওই সময়টাতে। কিন্তু তারপরের 8 ওভার আপনি দেখেন রান করছে ওরা 40 থেকে 42 রান, কারণ 16 ওভারের ওদের রান ছিল 115। তার মানে 8 ওভারে যদি 70 হয়, পরের 8 ওভারে আপনার এদিকে 30 রান আর ওদিকে 14 রান, 45 রান। এই যে পরের 8 ওভারে মিডল 8 ওভার, এই 8 ওভারের একেবারেই ওরা ব্যবহার করতে পারেনি এবং তখন এতটাই ডিফেন্সিভ ওরা খেলছিল, মনে হচ্ছিল যে 20 ওভার শেষে ওরা 150 রান করতে পারে কিনা, 140 রান করতে পারে কিনা সন্দেহ ছিল। কিন্তু ওই যে 17 নম্বর ওভারে একটু রান হয়ে গেছে, 18 নম্বর ওভারে 19 নম্বর 20 নম্বর ওভারে একটু রান হয়েছে, যার কারণে ওই যে 160 গেছে। তো প্রথম যে সাইডটা বললাম ব্যাটিং ডিপার্টমেন্ট
পাকিস্তানে খারাপ করছে। সালমান আলী আগা যে বলটা ফুলটস বলে আউট হয়েছে, একেবারে এটার কোনো দায় আসলে কোনো কিছু বলার কিছু নেই, লজ্জা এই ধরনের বলে। এই ধরনের বল যে কেউ মারলে 6, যে কোনো মাঠের যে কোনো সাইড দিয়ে এটা 6 মারা যাবে। অফ স্টাম্পে, লং অফে, স্ট্রেট ড্রাইভে, লং অনে, আপনার লেগ সাইডে, আপনার সব যে দিক দিয়ে আপনি বলেন খেলা যাবে। এখন আসেন তাদের বোলিং ডিপার্টমেন্ট। ব্যাটিং ফেল করছে আমার কাছে, বোলিং ডিপার্টমেন্ট ওরা যথেষ্ট ভালো বল করছে। কখন? বিশেষ করে স্পিনাররা যখন বল করছে। শাহিন শাহ আফ্রিদি শুরুতে ভালো বল করে নাই, মাইরে খেয়েছে মোটামুটি প্রথম 1 ওভার 2 ওভার, পরে আইসা রিদম পাইছে, পরে 2 ওভারে মনে 2 রান না 3 রান দিছে, উইকেটও পাইছে, কিন্তু শুরুতে ভালো বল করে নাই শাহিন শাহ আফ্রিদি। কিন্তু স্পিন ডিপার্টমেন্ট ওদের যথেষ্ট ভালো বল করছে। সাইম আয়ুব ভালো বল করছে, নওয়াজ ভালো বল করছে, মুকিম ভালো বল করছে, পিচের হেল্প ছিল কিন্তু বলও তারা ভালো করছে। ফাহিম আশরাফ লাস্টের দিকে উইকেট পাইছে। আসলে ওমান যে সারির দল, ওই সারির অনুযায়ী যদি বল করে তাহলে ঠিক আছে, কিন্তু তাদের তুলনায় বলটা ভালো হয়ে গেছে বেশি। ওমান তো এই ধরনের স্পিন খেলে অভ্যস্ত না, যার কারণে ওরা আসলে খেলতে পারেনি। কিন্তু এই ধরনের স্পিন যদি আবার পাকিস্তান, আফগানিস্তান, বাংলাদেশ, ইন্ডিয়া, শ্রীলঙ্কা তাদের বিরুদ্ধে করে, তখন বোঝা যাবে সত্যিকার অর্থে তাদের স্পিন ডিপার্টমেন্টটা আরো কত শক্তিশালী বা আরো ডিটেলস বলা যাবে। যেহেতু তারা খেলতে পারে না, এক্সপিরিয়েন্স নাই, কিন্তু ম্যাচ বিবেচনায় তারা ভালো বল করছে। তো সুতরাং দুইটা সাইড পাকিস্তানের, এক হচ্ছে ব্যাটিং সাইড আমার পছন্দের ভালো করে নাই, দ্বিতীয়ত বোলিং সাইড ভালো করছে। আর ম্যাচের প্রেক্ষিতে দুইটা সাইড আবার ওই যে বড় দল হিসাবে যেভাবে খেলার কথা ছিল পাকিস্তান সেভাবে খেলতে পারে নাই, আর ম্যাচ জিতেছে বড় দল হিসেবে বড় ব্যবধানে। গুড নাইট।